الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اللهم لك الحمد ولك الشكر اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم تعلموا القرآن وعلموا الناس وقال صلى الله عليه وسلم تعلموا العلم وعلموا الناس وقال صلى الله عليه وسلم تعلموا الفرائض والقرآن وعلموها الناس فإني مقبوض أو كما قال عليه الصلاة والسلام محترم حاضرين এবং উম্মতে মুসলিমার মারা আমাদের সামনে উপস্থিত ছোট বয়সের শিশু ভাই বোনরা আল্লাহ পাকের শুকর আল্লাহ তাআলা আমাদেরকে এক বরকতময় মজলিসে বসার সুযোগ দিয়েছেন আর সে মজলিসটি হইল এই পাতিলজাব এই এলাকাতে একটা দ্বীনি মাদ্রাসা মুসলিম সন্তানদের দ্বীনি ইলম শিক্ষা কেন্দ্র শুরু করা হয়েছে যার নাম নূরে মদিনা মাদ্রাসা নূরে মদিনা আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন এই মাদ্রাসার উসিলায় এলাকার ঘরে ঘরে কোরআনের নূর ওয়াহির নূর পৌঁছায়া দেন একজন মুসলিম সন্তানও কোরআন থেকে আল্লাহ পাকের দেওয়া ওয়াহি থেকে বঞ্চিত না থাকে অত্যন্ত আনন্দের বিষয় যে ফিতনাপূর্ণ যুগে যখন ফিতনা খুব বেশি বাড়ছে নিয়ন্ত্রণ হারা হয়ে যেতেছে এই মুহূর্তেও আল্লাহ তাআলা একটা ফিকির পয়দা করছেন এই উম্মতের উলামায়ে কিরামের মধ্যে তারা মেহনত করে কষ্ট করে আপনাদের মুরব্বীদের এলাকার স্বজনদের সহযোগিতা নিয়ে দ্বীনি মাদ্রাসা কায়েম করতেছেন এবং বাচ্চাকে দ্বীনি ইলম শিক্ষা দেওয়ার ব্যবস্থা করতেছেন আল্লাহ তাআলা ইনাদেরকে উত্তম বিনিময় দান করেন দ্বীনি ইলম শিক্ষা কেন্দ্র মাদ্রাসা কতটা প্রয়োজন না হলে কি হবে হয়তো সকলে বলতে না পারলেও একটা অনুধাবন করি এই বাচ্চারা যদি এখন থেকে আল্লাহ তাআলার পরিচয় না পায় আল্লাহ তাআলার নাম না শিখে ঈমানের কালিমাটা শিখতে না পারে তাহলে খুব দ্রুতই এমন অবস্থার সৃষ্টি হবে যে একজন মানুষ নিজেকে মুসলিম পরিচয় দিতে পারবে না বরং সে কি তাও বুঝবে না ছোট শিশু আত্মবোলা থাকে সে ছেলে কি মেয়ে ধরতে পারে না অনেক ছেলেরা ছোট শিশু অবস্থায় ওই বোনের কাপড় পছন্দ করে মার স্যান্ডেল পছন্দ করে কেন সে আত্মভোলা মনে করে এটা আমার আপন মেয়েরা বাবার টুপি নিয়ে জায়গা মাথায় পরে এটা আমার ও ছোট হওয়ার কারণে আত্মভোলা বুঝে না এই জন্যই সে এটা গ্রহণ করে ওরকমই মাদ্রাসা না থাকলে দ্বীনি ইলম শিক্ষা কেন্দ্র না হইলে ওই বাচ্চাদের মতোই আত্মভোলা হয়ে যাব খবর থাকবে না যে আমি কি নিজেকে মুসলিম বলতে পারবো না আর যদি কুশিক্ষা থাকে তাহলে তো কথাই নেই আপনাদের মনে আছে সৈয়দ আশরাফ সে বলেছিল এদেশের মন্ত্রী হওয়ার পরও বলেছিল আমি হিন্দুও না মুসলমানও না হিন্দুও না মুসলমান তাহলে কী হবে সে
এইভাবেই নিজেকে পরিচয় দিয়েছিল। সে তো একজন মুসলিম ঘরেরই সন্তান ছিল, কিন্তু দ্বীনি ইলম শিক্ষা থেকে বঞ্চিত ছিল, যার জন্য এইভাবেই সে গড়ে উঠছে, নিজেকে মুসলিম পরিচয় দিতে ব্যর্থ হয়েছে, দিতে পারে নাই। শুধু একজন সৈয়দ আশরাফ না, এরকম সুন্দর নামের অনেক ব্যক্তি আছে, উমুক কবির তুমুক কবির, একজন সুন্দর নাম আহমদ, নবীর নামের সাথে মিলানো, তাদের অবস্থাও এইরকমই। মুসলিম ঘরের সন্তান হওয়ার পরেও তারা নিজেকে মুসলিম পরিচয় দিতে ব্যর্থ। এমন আল্লাহ না করুক, এমন একটা অবস্থা সৃষ্টি হইতে পারে যদি দ্বীনি ইলম শিক্ষাকেন্দ্র না থাকে, এবং হবে তাই। আমাদের অভিজ্ঞতায় দেখতেছি এরকম ঘটনাই ঘটতেছে। শুধু তাই না, বরং অমুসলিমদের দাওয়াত কার্যক্রম যেই হারে চলছে বাংলাদেশে, তাতে করে আমাদের মুসলিম সন্তানদেরকে পর্যন্ত আক্রান্ত করে ফেলতেছে। অনেক মুসলিম সন্তান ছড়ায় ছিটায় আছে, দ্বীনি ইলম থেকে বঞ্চিত হওয়ার কারণে তাদের দাওয়াতে আক্রান্ত হইয়া কেউ হিন্দু হইছে, কেউ খ্রিস্টান হইতেছে। অথচ ইসলাম সবচেয়ে উপরের, ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, একমাত্র ধর্ম ইসলাম। অন্য কোনো ধর্ম যেগুলি প্রচলিত আছে একটাও ধর্ম না, সব ধর্মের নামে অধর্ম। আল্লাহ তাআলা একটাই দিন দিয়েছেন, যার নাম ইসলাম। এরপরেও এই শ্রেষ্ঠ সম্পদ পাওয়ার পরেও সে কেন ঝুঁকছে? অমুসলিমদের দাওয়াতে আক্রান্ত কেন হইতেছে? যেহেতু সে দ্বীনি ইলম থেকে বঞ্চিত, নিজের পরিচয় সে শিখে নাই, সে যে তার নিজের মালিকের পরিচয় সে শিখে নাই, সে যে মালিকের অধীনে গোলাম তা সে শিখে নাই। এজন্যই এভাবে আক্রান্ত হয়ে যাইতেছে। বহু নারী, বহু কম বয়সী মেয়েরা, স্কুল কলেজে পড়ুয়া, যারা অমুসলিমদের দাওয়াতে ধোকায় পড়তেছে, নেক্সট শোতে ধোকা দিচ্ছে তাদেরকে শয়তান, তারা হিন্দু হয়ে যাইতেছে। হিন্দু ছেলেরা তাদেরকে ব্ল্যাকমেল করতেছে, ব্যবহার করতেছে, নিয়ে যাইতেছে, দেশ থেকে পাচার করতেছে। এরকম ঘটনা পত্রপত্রিকায় মাঝে মধ্যেই আসে। আমাদের জানা মতে 4 লাখেরও বেশি মুসলিম নারীদেরকে হিন্দুরা এরকম পাচার করছে। কেন তারা গেল? তারা মুসলিম সন্তান, মুসলিম ফ্যামিলিতে আছে, বাপ নামাজ পড়ে, কত করে মা নামাজ পড়ে। এরপরও কেন গেল? বলে নিজের পরিচয় সে নিজে শিখে নাই, মালিকের পরিচয় সে শিখে নাই। এই জন্যই সে এভাবে আক্রান্ত হয়েছে। অমুসলিমরা বিভিন্ন ফাঁদ পাতে, কোনো সময় নেক্সট হতে ফাঁদ পাতে, তুমি খুব ভালো মেয়ে, সভ্য, তোমার আচার আচরণ খুব ভালো, পছন্দসই, তুমি হিজাব পরো, বোরকা পরো, ভালো লাগে, আমি হিন্দু ছেলে, তোমার এই অবস্থা দেখে মনে চায় আমি ইসলাম গ্রহণ করি। এইভাবে ফাঁদ পাতে, তার সাথে কথাবার্তা বলে, এই অভিনয় কইরা দিন শিখার ভান ধইরা তাকে আক্রান্ত করে। তরসিরে আমি শিখতে পারলে, ইসলাম গ্রহণ করতে পারলে কতই না ভাগ্যবান আমি হইতাম, একটু তোমার মুখ পাইলে কত ভাগ্যবান হইতাম। আর এই সরল মনা মেয়েরা মুরব্বীদের সাথে পরামর্শ না কইরা দিন ইসলাম না শেখার কারণে অবস্থা এই হয়, তারা আক্রান্ত হয়ে যায়, নিজেকে ধ্বংস করে, ইজ্জত সম্মান সবই শেষ করে, জীবনটাও ধ্বংস করে অন্যের হাতে বিক্রি হয়ে যায়। জরিপ বারবার আসছে, এভাবেই ঘটনাটা ঘটতেছে। এর মূল পিছনে কারণ হইল এই দ্বীনি ইলম শিক্ষা কেন্দ্রের অভাব, এর মেহনতের অভাব। মুসলিম সমাজ আমরা বিমুখ হয়ে গেছি। বিভিন্ন জায়গাতে আগে মক্তব ছিল, এখন বন্ধ, নতুন করে উদ্যোগ গ্রহণ করা হইতেছে না। অথচ এই খিদমতটাই হইল বুনিয়াদি খিদমত, সবচেয়ে বড় খিদমত। আমি মিশরে সফরে ছিলাম, 3 মাস একটা প্রশিক্ষণে ছিলাম। আমি যে রুমে থাকতাম, রুমের সামনে বারান্দা একটা ছেলে কাজ করত।
ছেলেটা বয়স 16 থেকে 17, দাড়ি মুছ এখনও তো হয়নি। ও মোবাইলের রেকর্ডে গান চালাইতেছে আর ও কাজ করতে, মিস্ত্রির কাজ করে। বললাম তুমি কি মুসলিম? বলে হ্যাঁ। তো গান চালাও কেন? কোরআন চালাও। আর তুমি এই বয়সে কাজ করো কেন? আল আজহার বিশ্ববিদ্যালয়ে সারা বিশ্বের কাছে পরিচিত, মানুষ বিশ্বের বিভিন্ন দেশ থেকে এখানে আসে। আর তুমি এখানে পাশের মহল্লায় বাড়ি, তুমি এখানে কাজ করতেছো, লেখাপড়া করতেছো না? কারণ কি? ওই ছেলে বলে আমার বাপ বলছে তুই কাজ করবি, পয়সা জমা দিবি, তোর টাকা দিয়ে বাড়ি করে দেবো, তোরে বিয়ে করাবো। এই জন্য আমি কাজ করি। খাও কোথায়? হোটেলে, বাবার সঙ্গে মার সঙ্গে সংসারে খায় না। খাও কি? বলে রুটি আর শুয়োরের গোশত। নাউযু বিল্লাহি মিন যালিক। এক মুসলিম ছেলে সে এইভাবে প্রতিদিন রুটি শুয়োরের গোশত খায় হোটেল থেকে। জিজ্ঞেস করলাম আচ্ছা শুয়োরের গোশত খায়, এটা হারাম না? সে বললো আমাকে বল কি এটা কি হারাম? হারাম এটা সে জানেই না, উল্টো আমাকে জিজ্ঞাসা করে এটা কি হারাম। আমি তাকে বাড়তি কথা না বইলা কোরআন কারীমের ওই আয়াতটা শোনায় দিলাম, যে আয়াতের মধ্যে এই শব্দটা আছে, কুল লা আজিদু ফীমা উহিয়া ইলাইয়া মুহাররামান আলা তা'আমিন ইয়াত'আমুহু ইল্লা আন ইয়াকুনা মাইতাতান আও দামান মাসফুহান আও লাহমা খিনজির। আয়াতটা শোনায় দিলাম। ও তো জন্মগত আরবি, বুঝতে পারছে, লাহমা খিনজির বুঝতে পারছে। তো ওই দিনই মাত্র প্রথম শুনলো শুয়োরের গোশত হারাম। একদিন সে খাইতেছে। কারণটা কি? দুইটা কারণ খুঁজে পাইলাম। একটা হলো মিশরে আমাদের দেশের মতো আলেম ওলামাদের বিচরণ নাই, দিনই মাহফিল নাই, ওয়াজ নসিহত নাই, জনগণ দিনী কথা খোলা মুক্ত শুনতে পারে না, সুযোগ নেই। দ্বিতীয়টা হইল এই বাচ্চাদের পড়ার জন্য মহল্লায় মহল্লায় মক্তব নেই। প্রাইমারি স্কুল না থাকলে কলেজে ছাত্র মিলবে? হাই স্কুলে ছাত্র পাওয়া যাবে? আগে প্রাইমারি, সেখান থেকে তৈরি হইলে হাই স্কুলে যাবে, ওখান থেকে কলেজে যাবে। ওখানে আল আজহার বিশ্ববিদ্যালয় তো হয়েছে বড়, কিন্তু প্রাইমারি নাই, যার জন্য বিশ্ববিদ্যালয়ের লোক বাইরের থেকে আসতেছে আর ওদের লোক যেরকম সেরকম থাকতেছে। দ্বীনি ইলম শিক্ষার ক্ষেত্রে এরকমই। আজকে যদি এই প্রাথমিক অবস্থায় না থাকে, মক্তবগুলি না থাকে, পরবর্তী পদক্ষেপ আর থাকবে না। আর এই মক্তব থেকেই শেখানো হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখান থেকেই শেখানো হয় আল্লাহ ছাড়া মাবুদ নেই। এখান থেকে শেখানো হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ তাআলার সবচেয়ে শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রসুল, আখির রসুল। ইমান এখান থেকে শেখানো হয়, এখান থেকে নামাজ শেখানো হয়, এখান থেকে ওযু ভঙ্গের কারণ শেখানো হয়, এখান থেকে নামাজ ভঙ্গের কারণ শেখানো হয়, এখান থেকে ইমান ভঙ্গের কারণও শেখানো হয়। একটা খাঁটি মুসলিম তৈরি হওয়ার জন্য এটা হলো প্রাথমিক কেন্দ্র, বুনিয়াদী কেন্দ্র। এটা যদি না থাকে তাহলে ওই বাচ্চার মতোই হবে, মিশরের ওই ছেলেটার মতোই হবে। আমাদের সন্তানরাও জানবে না যে শুয়োর হারাম না হালাল। এখন আলহামদুলিল্লাহ দেশের চর্চা আছে, কিছু মক্তব মাদ্রাসা কায়েম আছে, যার জন্য বেশিরভাগ মুসলিম সন্তানরাই জানে, কমস কম আমল করুক না করুক জানে এটা হারাম। কেউ হয়তো ব্যতিক্রম খাইতে পারে, হারাম যাই নাই সে খাইতেছে, কিন্তু জানে সে হারাম, ওই সেটা জানেই না এটা হারাম। আরও আশ্চর্যের কথা বলি, আমার নিজের অভিজ্ঞতার কথা বলি। এক ছেলে নাম মামুন, জন্মগত বাপদাদা নোয়াখালী, থাকে আমেরিকাতে। এই ছেলেটা মুসলিম সন্তান, মামুন নাম। বাপ চিঠি পাঠাইছে এখান থেকে আমার এক বন্ধুর কাছে ওখানে দিতে, আমেরিকাতে। চিঠি নিয়ে গেছে, ওই ছেলেটাকে দিয়েছে চিঠি দিয়ে আসো ঠিকানায়। ও হাফ প্যান্ট পরা, ঠিক সেম সময় বয়সী এক চাইনিজ মেয়ে, একই পেশাক, দুজনে হাফ প্যান্ট পরা গেছে চিঠি দিতে। বলে তোমার নাম কি? মামুন। তো এই মেয়েটাকে চাইনিজ মেয়ে কি না বলে? গার্লফ্রেন্ড। তো
তখন জিজ্ঞাসা করলো উনি, তুমি কি এর ব্যবহার করো? বলে হ্যাঁ ব্যবহার করি। ব্যবহার করো, হারাম না? তখন সে জবাব দিল, হারাম আবার কী জিনিস? সে বলল, হারাম ওর কি? হালাল হারাম শব্দটাই সে শুনে নাই, জানে না। এখন যে কোনো দিন হালাল শুনে নাই, হারাম শুনে নাই, তার কাছে হারাম করতে বাঁচবে কেন? বাধা আসবে কেন? ওই যে ছেলেটা ওইভাবে সে হারাম করতেছে, জিনা ব্যভিচারে লিপ্ত, এটাকে দুষ মনে করে না, হারাম মনে করে না। তার কারণ হলো এইটা, এই প্রাথমিক শিক্ষা তার মধ্যে নেই, এই মক্তবের শিক্ষা তার মধ্যে নেই। ও মক্তব কখনো আসে নাই, ও লা ইলাহা ইল্লাল্লাহ শিখে নাই, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ শিখে নাই, ও ইসলাম কি জিনিস তা শিখে নাই। এই জন্য ও হারাম শব্দটাই চেনে না। আজকে যদি এই মাদ্রাসাগুলি কায়েম না হয়, তাহলে ফল এই হবে, আমাদের সন্তানদের পরিণতি এর চেয়ে ভয়ানক হবে, এর চেয়ে ভয়ানক হবে। বাদশাহ আলমগীর রহমতুল্লাহ আলাই বড় আলেম ছিলেন। উনি একটা কিতাব লিখাইছেন, দেশের শ্রেষ্ঠ আলেম মুফতির বোর্ড বানাইয়া, যার নাম ফতোয়া আলমগীরি। বহু পয়সা খরচ করছে। তো একদিন তার মা বলতেছিলেন যে, কিরে তুই এত পয়সা নষ্ট করতেছিস কি লেগা? এই এত মাসের আলেম দাওয়াত দেখা হয়তো কী কাম তোর? এই জবটা উনি ওই সময় দেয় নাই। একদিন একটা আপন ভাই বোন বকরির, এক বকরির বাচ্চা, একটা পাঠা একটা পাঠি, পাঠা উঠছে পাঠির উপরে। বলে মা মা দেখো দেখো দেখো, যে দেখো তো খুব রাগ হয়ে থাপড় দিচ্ছে, তুই আমার কী দেখাস? কেন মা বুঝার চেষ্টা করো, এই দুইজন এক মায়ের পেটের সন্তান, ভাই বোন। তারা যেমন আজকে এই আচরণটা করতেছে, আমি যে কাজটা করতেছি পয়সা খরচ করে, এই কাজটা না করলে ঠিক ভবিষ্যতে এরকম হবে, ভাই বোন এই আচরণটা করবে। কত আগের কথা। আজকে আমরা উপলব্ধি করতে পারতেছি যে কুশিক্ষা এত বাড়ছে আমাদের মধ্যে, এর প্রভাব এত বেশি হয়েছে, এখন আমাদের মধ্যে মানুষত্ব আর নাই। এখন বাপ মেয়ে ভাই বোন পার্থক্য থাকতেছে না, আল-ইয়াযু বিল্লাহ। দুর্ঘটনাও ঘটতেছে যেখানে কল্পনাও আসতে না। কেন আসতেছে এই দুর্ঘটনাগুলি? ওই যে মৌলিক শিক্ষাটা তার ছিল না, লা ইলাহা ইল্লাল্লাহ তার মধ্যে নাই। সে ইসলাম জানে না, মুসলিম সে নিজেকে পরিচয় দিতে পারে না। কাজেই অবস্থা এরকম হবে, আমরা যদি এটা না করি, এই বাচ্চাগুলি নিজেকে মুসলিম পরিচয় দিতে পারবে না। এই বাচ্চাদের মুসলিম বানানোর দায়িত্ব বাবা মার। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদার পুরুষ নারী, তোমরা নিজেরা তোমাদের নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও এবং তোমাদের অধীনস্থ পরিবারের সদস্যদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। জাহান্নাম থেকে বাঁচানোর হুকুম দিয়েছেন নিজেদেরকে, উল্লেখ করছেন এটা আগে, দ্বিতীয় উল্লেখ করছেন অধীনস্থ পরিবারের সদস্যদের, ছেলে সন্তানদের, অধীনস্থদের। এই জাহান্নাম থেকে বাঁচানোর জন্য প্রক্রিয়া কি? এর প্রক্রিয়া হইল, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ব্যাখ্যা করছেন, আল্লিমুহুম, যেমন নিজে দ্বীনি ইলম শিখবা, ঠিক তেমনি এদেরকেও দ্বীনি ইলম শিখাইবা। এর দ্বারা জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা হবে। দ্বীনি ইলমের দ্বারা যেমন হালাল বুঝবে, হারাম বুঝবে, হালাল করতে পারবে, হারাম ছাড়তে পারবে। দ্বীনি ইলমের দ্বারা সে আল্লাহকে চিনবে, তার হক বুঝবে, আদায় করতে আগ্রহী হবে। দ্বীনি ইলম দ্বারা মাতা পিতার হক বুঝবে, করতে সক্ষম হবে। দ্বীনি ইলম দ্বারা এভাবেই সে নিজেকে আল্লাহ পাকের বান্দা বান্দিতে পরিণত করতে পারবে। এই আয়াতে যদিও হুকুমটা আল্লাহ তাআলা ব্যাপক দিয়েছেন, উভয়কে দিয়েছেন, পুরুষদেরকেও নারীদেরকেও, কিন্তু অভিজ্ঞতার আলোকে দেখা যায় নারীদের দায়িত্বটা এই ক্ষেত্রে অনেক বেশি, মা বোনদের দায়িত্বটা অনেক বেশি। এই জন্য বলতেছি যে মহিলা মাদ্রাসা, নূরে মদিনা মহিলা মাদ্রাসা বলা হয়েছে, মানে মা বোনদের শেখানোর জন্যই, এমনকি শুধু বালিকা না, বয়স্কদের শেখানোর জন্য। কেন এটা দরকার? একজন মেয়ে মানুষ সে যখন মা হয়,
মা হইলে পরে ওই তার সন্তানরা যে কটাই থাক না কেন, এই সন্তানরা তাকে ঘিরেই থাকে। জীবনের একটা বিশেষ অংশ 7-8 বছর পর্যন্ত মাকে ছাড়া বোঝে না। সব কিছুর মধ্যে মার প্রভাব থাকে। মা তারে খাওয়া, মা ঘুমানা, মা গোসল করায়, মা পড়ায়, মা শিখায়। এই মার কাছে থাকার কারণে 24 ঘন্টা মায়ের আচরণগুলি তার সামনে থাকে। এই ক্ষেত্রে মাই পারে ইচ্ছা করলে ওই সন্তানদেরকে আল্লাহওয়ালা বানাইতে, আল্লাহ মুখী বানাইতে, ওই সন্তানদেরকে নবীর ভক্ত বানাইতে, ওই সন্তানদেরকে মুজাহিদ বানাইতে, ওই সন্তানদেরকে গাজী বানাইতে, শহীদ বানাইতে নেককার তারাই পারে। 2 পদ্ধতিতে। একটা হলো মেয়ে মানুষ, সে নিজে আমল সহি করে, নামাজ 5 ওয়াক্ত পড়ে, পর্দা রক্ষা করে চলে, টিভিতে সময় নষ্ট করে না, মোবাইলের মাধ্যমে সময় নষ্ট করে না, হারাম দৃশ্য দেখে না, সংসারের প্রতি মনোযোগী হয়, বাচ্চাদের প্রতি মনোযোগী হয়, বাবার আড়ালে সংসার থেকে সে বসে বসে সেই অন্যদের সঙ্গে গল্পগুজব করে না, ফেসবুকের মধ্যে সময় দিয়া জিন্দিগি ধ্বংস করে না। এগুলি বাচ্চারা মার্ক করে দেখে। কাজে মা যেরকম করে বাচ্চা ওইরকমই করে। এই জন্য ছোটো শিশুকে দেখি নামাজি মায়ের সন্তান হওয়ার কারণে সে সময় হলে একাই সাজদা দেয়। উলঙ্গ বাচ্চা সাজদা দিতেছে, আল্লাহ আকবার যায় আল্লাহ হু আপ্পার বলতেছে, ও পারে না তারপরে বলতেছে কেন? মাকে দেখতেছে। মাঝে মধ্যে বসে হাত উঠায় বিড়ি করতেছে, দোয়া করতেছে। ও দোয়া তো বুঝেই না, চাইতে তো পারেই না, মাকে দেখছে তাই করতেছে। তাহলে মার আমলটা বাচ্চার জন্য জাহান্নাম থেকে বাঁচানোর শিক্ষক। মা বড় দায়িত্বশীল, এই ক্ষেত্রে তার জিম্মাদারি অনেকটা বেশি। দ্বিতীয় পদ্ধতি হইল, এই মা বাচ্চাকে বিভিন্নভাবে সওয়াল প্রশ্ন ইত্যাদি করার মাধ্যমে সে জেহেন তেজ ধুলাই করবে, মগজ ধুলাই করবে, কুফর দূর করবে, শিরক দূর করবে, সে আল্লাহর বান্দা বানাবে, আল্লাহর বান্দি বানাবে। মা বলবে তোমারে কে বানাইছেন? ও হয়তো উল্টাপাল্টা বলতে পারবে না। মা শিখিয়ে দেবে তোমারে আল্লাহ বানাইছেন। আমার খুব আশ্চর্য লাগে, আমার ছোট ভাই যখন ছোট্ট ছিল, অবশ শিশু, তখন দেশে এত পানি ব্যবস্থা ছিল না, বাড়িতে বাড়িতে টিউবওয়েল ছিল না, আমাদের মা বোনদের পর্দার সাথে দিনে যাওয়া সম্ভব ছিল না। রাতের বেলায় গোসল করার জন্য পুকুরে যাইতেন কয়েকজন দল মিলা, আমরা সাথে ছেলেরা যাইতাম, ছোটো বাচ্চারা। ওই সময় গোসল করে পানিও আনতেন তারা পুকুর থেকে ভাত পাকানোর জন্য। আমরা যাইতাম, আমরাও গোসল করতাম মাদের সাথে। এরকম কয়েকজন পাড়ার মা বোনরা একত্রে যাইতো, দিনবেলা কাজকর্ম করতো, পর্দা রক্ষা করতো, বাইরে যেতে পারতো না, রাত্রিবেলায় গিয়ে এই কামগুলি সারতো। তো এখন মা বোনরা গোসল করতেছে, আমরা বসা আছি পারে। আমার ছোট ভাই অবুজ, আরেক মহিলার ছোট বাচ্চা, সেও একই সময় বয়সের, চাঁদ দেখতেছে, কথা বলতেছে, গল্প করতেছে। এখন জিজ্ঞাসা করতেছে একজন রে, এ তোরে কে বানাইছে রে? ছোটো ভাই জিজ্ঞাসা করছে ওই বাচ্চাটারে, তোরে কে বানাইছে? ওই বাচ্চাটা বললে আমার মায়ে বানাইছে। ও কি বলছে? আমার মা বানাইছে। ওরা জিজ্ঞেস কর তোর কে বানাইছে? মানে আল্লাহ বানাইছে। ওরা জিজ্ঞেস কর তোর কে বানাইছে? ওকে মা বানাইছে। ছোটো ভাই তো চালু, কয় কি তোর মা কি বোকারে, তোর এত কালা বানাইছে কে? তুই তো কালা কে? তোর মা কি বোকারে, তোর এত কালা বানাইছে কে? ওই বাচ্চা এটা শিখে নাই তারা কে বানাইছে। তার মানে মা তাকে শিক্ষাটা দেয় নাই, কোনোদিন জিজ্ঞাসা করে নাই। মার কাজ ছিল জিজ্ঞাসা করা, হ্যাঁ যে তোমার কে বানাইছেন? আল্লাহ। খাবারটা কে দেয়? আল্লাহ। সুন্দর পোশাকটা কে দিয়েছেন? আল্লাহ। এভাবে যদি জিজ্ঞাসা করে ওরা মগজ ধুলাই করতো, তাহলে ছোট্ট থেকেই সে ইমান নিয়ে উঠতো। ইমান শব্দ বলতে না পারলেও ইমান নিয়ে উঠতো, সহি আকীদা নিয়ে উঠতো। এই কিতাব কার? এটা আল্লাহর কিতাব। এই কিতাবের নাম কি? কোরআন। কিতাব পাঠাইছেন কে? আল্লাহ পাঠাইছেন। যার কাছে পান তার নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাবার চায়, মা খেতে লাগছে, ভাত দাও। বাচ্চা বলতে পারতো আমি দিব কোত্থেকে, আমি তো দিই পাই না, আল্লাহ পারে, আল্লাহর কাছে কেউ আল্লাহ দিবে। এখন বাচ্চা বলবে আল্লাহ ভাত দাও, আল্লাহ ভাত দাও, আল্লাহ ভাত দাও, মা খানা রেখে দিবে।
যাও আল্লাহ তুমি চাইছো না দাও গা, উমুখানে আল্লাহ দিয়ে রাখছে, খাও গা। ও খাবে। তাহলে ওর বিশ্বাস কি হবে? দেয় আল্লাহ। এই ঢাকাতে একটা স্কুল আছে, শাখা প্রশাখা ছাত্র আছে 50,000, খ্রিস্টানদের তৈরি, লেখাপড়ার মান খুব ভালো, ইংরেজিতে খুব পটু তারা। আমাদের এই মুসলিম সন্তানদেরকে দেওয়া হচ্ছে সেখানে অনেক টাকা খরচ করে, সিস্টেম রাখা আছে, গেটের থেকে ছেলে মেয়ে একত্র জোড়া করে দেয়, প্রথম থেকেই দুজনকে মিলাইয়ে দেয়, মানে যাতে কি না হয়, ভবিষ্যতে সংকোচ না থাকে, পর্দার কোনো বাদ না থাকে। মাথা ভিতরে তো মনে করছি টাকা পয়সা খরচ করছি, উচ্চশিক্ষায় শিক্ষিত বানাই দিছি, অনেক বড় চাকরি বাকরি করবে, এই সেই, কিন্তু খেয়াল করতেছি না এই বাচ্চার ইমান থাকতেছে কিনা। গেটে ঢুকলো, এই ভিতরে ঢোকার জন্য এরকম করিডোরের মধ্যে দুই দিকে বক্স রাখা আছে, পর্দা দেওয়া আছে, বক্সে খাবার রাখা আছে। কাছে জিজ্ঞেস করে তুমি চাও, চকলেট চাও, আল্লাহ কাছে চাও, আল্লাহ চকলেট দেন, টিফিন চাও, আল্লাহ টিফিন দেন। তো চাইছে, চোখ বন্ধ করে চাইছে আল্লাহ টিফিন দেন, করে চোখ করো, দেখো দিছে, দেখে তো নাই টিফিন বক্স, চোখ বন্ধ করো, এবার কো যিশু টিফিন দেন। এই কথা বললে টিফিন বক্স চাই না, সামনে রাখে, চোখ খোলো, এই দেখো যে টিফিন দিছে। টিফিন দিল কে? যিশু দিল। ওই মুসলিম সন্তানের এইভাবে আকীদা নষ্ট কইরা খ্রিস্টান কাফের বানাইতেছে। যেই সন্তান আমার সন্তান, টাকা আমি দেই, পয়সা আমি দেই, উচ্চশিক্ষার আশায়, কিন্তু আমি খেয়াল করতেছি না, শুধু শিক্ষাই দেখতেছি উপরে উপরে, ইমান যে হরণ করতেছে আমি খেয়াল করতেছি না। এরকম ফিতনা যেখানে চলছে, প্রত্যেক মুসলিমের কর্তব্য ছিল এই ফিতনা সম্পর্কে সজাগ হওয়া এবং বাচ্চাদেরকে এইভাবে তালিম দেওয়া, বাইরে জিজ্ঞাসা করলেও যাতে উল্টা জবাব না দেয়। মা পারে এই বাচ্চাদেরকে মুসলিম বানাইতে, মুমিন বানাইতে, আল্লাহ ওয়ালা বানাইতে, আল্লাহ ওয়ালি বানাইতে, আল্লাহকে শিখতে অভ্যস্ত করতে মা পারে। এই জন্য মার কর্তব্য বলে এইটা। কিন্তু মা যদি নিজেই না জানে তো সে কেমনে শিখাবে? এই জন্য মার এলেম আগে। মহিলা মাদ্রাসা হয়েছে, ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ, খুব ভালো কাজ হয়েছে। যে এখানে আমাদের মারা আসেন, তারা এলেম শিখেন, তারা নিজেরা জাহান্নাম থেকে মুক্ত হন, তারা নিজেরা আল্লাহ ওয়ালি হন, তাদের সন্তানরা ওই পথের পথিক হবে বলে আমরা আশা করি। এটা একটা ওসিলা বড়। আপনাদের সার্বিক সকলের মেহনত, আন্তরিকতা, চেষ্টাকে আল্লাহ তাআলা কবুল করেন। এই মাদ্রাসাকেও কবুল করেন, সকল মাদ্রাসাগুলি আল্লাহ কবুল করেন, দিন দিন তারাক্কি আল্লাহ তাআলা দিয়ে দেন। আমি হাদিস পড়ছিলাম 3টা অংশ। প্রথমটা হলো এই তাআল্লামুল কোরআন ওয়া আল্লিমুন নাস। রসুল বলেন তোমরা কোরআন শিখো, মানুষকে শিখাও। দ্বিতীয়টা তাআল্লামুল ইলমা ওয়া আল্লিমুন নাস। রসুল বলছেন তোমরা ইলম শিখো, ওয়াহির ইলম, মানুষকে শিখাও। তৃতীয়টা তাআল্লামুল ফারায়েজ ওয়াল কোরআন ওয়া আল্লিমুহান নাস। তোমরা ফারায়েজ শিখো, মানুষকে শিখাও, কোরআন শিখো, মানুষকে শিখাও। এই 3টা বাক্য হাদিসের মধ্যে আছে। আমি শুরুতেই 3টা বাক্য শুরু করেছিলাম, পড়েছিলাম। তাহলে তাআল্লামুল ইলমা, রাসূল পাকের নির্দেশ, তোমরা ইলম শিখো। তাআল্লামুল কোরআন, রাসূলের তোমরা কোরআন শিখো। এই নির্দেশটা কিরকম নির্দেশ? ফরজ নির্দেশ। কেমন? এটা ফরজ, সমস্ত উম্মতে মুসলিমার, সকল পুরুষ, সকল নারীদের জন্য এটা ফরজ। আমরা মাদ্রাসা নিজেরা কেন্দ্র গড়ি, সহযোগিতা করি, এর দ্বারা এলমের পরিবেশ তৈরি করি, কিন্তু আমার যে ফরজ ছিল এলম শিখার, এটা কিন্তু আদায় হয় না। আমি তো শিখলাম না, বাচ্চাকে শিখাইলাম, নাতের শিখাইলাম, অমুকরে দিলাম, কিন্তু আমারটা গেল কোথায়? আমি হয়তোবা ওই পরিবেশটা কায়েম করার চেষ্টা করতেছি, আল্লাহ পাক কবুল করেন, তৌফিক দেন, কিন্তু মনে রাখতে হবে এরপরও আমার দায়িত্ব আদায় হয় নাই। আমার যে শিক্ষার কর্তব্য ছিল তা আমি কিন্তু শিখি নাই। বাচ্চাকে যেমন শিক্ষার ব্যবস্থা করতেছি, আমিও শিখবো, এটা আমার ফরজ।
দ্বিতীয়টা হলো আল্লিমুন নাস, মানুষকে শিখাও। এটা একটা প্রক্রিয়া মানুষকে শিখানোর, এর জন্য সহযোগিতা হইতেছে। কিন্তু প্রথমটার ক্ষেত্রে আমি এখন উদাসীন, গাফিল, পুরুষ নারী সবাই এই একটা ফরজ হুকুম সম্পর্কে গাফলতের মধ্যে আসি। আল্লাহ আমাদের হেদায়েত দেন, চেতনা পয়দা করে দেন, গাফলত থেকে আল্লাহ তাআলা মুক্ত করে সজাগ বানায় দেন, আমরাও যাতে শিখি, অন্যকে শেখানোর ব্যবস্থাও করি, এর মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি না আসে। আল্লাহ তাআলা আমাদের হিম্মত দেন, তৌফিক দেন। মা বোনরা আমার, আপনাদেরকে বিশেষ করে এক দুইটি কথা বলি। আপনারা তো অনেক ব্যস্ত থাকেন, এই বাচ্চা কাচ্চা মাদ্রাসায় আসে আপনাদের উসিলায়। আপনারা হিম্মত না করলে, মেহনত না করলে এরা বড়ই হইতো না, এই পর্যায়ে পৌঁছানোই যাইতো না। পুরুষরা তো এভাবে পারে না যা আপনারা পারেন। আপনাদের রক্ত মাংস এইখানে, শ্রম এইখানে, মানসিকতা এইখানে, সব কিছু এখানে, আপনাদের কলিজার টুকরাই এখানে আসছে, এটা আপনাদের ওসিলায় হয়েছে। এখান থেকে সুফল পাওয়ার জন্য শর্ত হইল আপনি নিজের বাড়িতেও এরকম পরিবেশ গড়বেন, যে চর্চা এখানে হয়, চর্চা আপনার ঘরেও যেন হয়। এখান থেকে যা শিখে যায় বাচ্চারা, আপনি এটা মিনি মাদ্রাসা বাড়িতে বানাবেন, এই বাচ্চাকে উস্তাদ বানাবেন, তার থেকে জিজ্ঞাসা করে আপনিও শিখবেন। প্রত্যেক বাবার কর্তব্য হলো এইটা, বাচ্চা কী শিখে আসলো, কী পড়ে আসলো জিজ্ঞাসা করবেন, তার থেকে কথাটা শিখবেন। দেখা যাবে বাচ্চাটা কথা শিখছে এখানে যা আপনি জানতেন না। তাহলে আপনার বাড়িটাও একটা যেন মিনি মাদ্রাসা হয়, এটা আপনার কর্তব্য। তাহলে এই বাচ্চা এখানে যা শিখবে, এই শিক্ষা ধরে রাখতে পারবে। এখান থেকে যাওয়ার পর যদি দেখে বাড়ি থেকে পরিবেশ ভিন্ন রকম, তখন এখানেই রেখে যাবে, বাড়ি থেকে ভুইলা বাড়িটাই করবে, এর আসর আর থাকবে না। ধরে রাখার জন্য শর্ত হইল বাড়ির পরিবেশটাকেও এরকম তৈরি করা। দ্বিতীয় কথা, আপনাদের কর্তব্য হলো বাচ্চাদের নাগা করতে না দেওয়া, বিভিন্ন বাহানা সৃষ্টি না করা। অতি আদরে আপনারা বাহানা করবেন না, থাক আজকে তোমার খালু আইতেছে আজকে থাকো, নানি আইসে আজকে পিঠা বানাবো থাকো। মা বোনদের দিল নরম, সামান্যতম কিছু হলে বাচ্চা থুয়ে খামু কেমনে, এই একটা বাহানা সৃষ্টি হয়, যার জন্য নিজেরাই বাধা করে থাক আসতে যাওয়া লাগবো না, হুজুরের বিরুদ্ধে হুজুর ছুটি দেন। এইটা আপনার কখনো করবেন না। আপনার খাওয়া দাওয়া আগে পিছিয়ে হবেই, পরেও খাওয়াইতে পারবেন, কিন্তু এই পড়াটা আর পরে পড়াইতে পারবেন না, আপনার বাচ্চাটা বঞ্চিত হবে, এমনটা আপনি কখনো করবেন না। তৃতীয় কথা, আপনি এদের বাড়িতে খাওয়ান কিংবা এখানে খাওয়ান, পরিবেশ যাই করেন, আপনি একে অভ্যস্ত করেন খাওয়াইতে। এখানে এসে বসে বসে হাত দিয়ে বসে বসে খাওয়াবেন না, তাহলে আজীবন পর্যন্ত বাচ্চার গড়বে না, ও আপনার উপরে নির্ভর করে চলবে। এতে করে ভবিষ্যৎ জীবনে ওর বড় ক্ষতি হবে, স্বনির্ভর হইতে পারবে না। চতুর্থ কথা, আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, চোখে পানি ফেলবেন যে আল্লাহ বাচ্চাকে দিছি, তুমি কবুল করো, বাচ্চা যাতে বঞ্চিত না হয়, ছিটকে না যায়। পঞ্চম কথা, মা বোনরা আমার আপনার প্রত্যেকের কর্তব্য হলো জাহান্নাম থেকে নিজেকে বাঁচানো, অধীনস্থদেরকে বাঁচানো। আমি নিজেকে বাঁচাইতে চাই, এই জন্য দুইটা কাজ আমি করব। এর একটা কাজ হলো, 1 নম্বর, আমি আমার নিজের নেতৃত্ব দানের মানসিকতা পরিবর্তন করব। আমি নেতৃত্ব প্রয়ণ হব না, মানে সংসারে আমার ক্ষমতা চলবে, আমার মতামত চলবে, আমি যা করব তাই, স্বামী কিছু না। এই জন্য স্বামীকে আমার অধীনে করার চেষ্টা, করতলগত করার চেষ্টা, এটা আপনার পরিহার করবেন। এটা দিন না বদ্দিনী, ইসলাম না অন ইসলাম। কোরআনে পাকে আল্লাহ বলে রাখছেন, আর রিজালু কওয়ামুনা আলান নিসা। আল্লাহ বলে দিয়েছেন, দায়িত্ব দিয়েছেন, ঘোষণা দিয়েছেন, কিয়ামত পর্যন্ত বহাল আছে, থাকবেও, পুরুষরা নারীদের উপরে জিম্মাদার। সুন্দর হলো না? বাইরে কথা বলেন, অন্যদের কথা বুদ্ধি বাধা সৃষ্টি করেন কেন? ফোনই ধরবেন না, দরকার হলে উঠে যাবেন বেশি প্রয়োজন হলে। এই জন্য আর রিজালু কওয়ামুনা আলান নিসা, আল্লাহ যেখানে জিম্মাদার দিয়ে দিয়েছেন, তার অধীনস্থ আপনাকে বানাইছেন,
আপনি মুসলিম নারী হয়ে থাকেন, এই আয়াতটা মানেন, বিশ্বাস করেন, কোরআন বিশ্বাস করেন, তাহলে আপনি এটা মানবেন। কাজে কর্তৃত্বপরায়ণ হবেন না, অধীনে থাকার চেষ্টা করবেন। দ্বিতীয় কথা, আপনি নিজেকে আল্লাহর নবীর সুন্নত দ্বারা সাজাবেন। আপনার নামাজ, আপনার পর্দা, আপনার ঈমান, আপনার চোখের পানি, আপনার রুজু ইলাল্লাহ, আপনার জিকির, প্রত্যেক কাজের মধ্যে যেন বহাল থাকে, বাচ্চা যেন আপনাকে এভাবেই দেখতে পায়। মনে রাখবেন, পুরুষদের অনেক দায়িত্ব, কাজ অনেক বেশি, এরপরে আমলও তাদের বেশি। আপনি ঘরে থাকবেন, আপনি পুরুষদের মতো অত দায়িত্ব পালন করতে পারবেন না, কিন্তু ঘরে থেকেই আপনি ইচ্ছা করলে নিজেকে পুরুষের চেয়ে অনেক বেশি সওয়াব দিয়া আমল না পরিপূর্ণ করতে পারেন। ঘরে যে কাজটা আপনি আপনার জন্য করেন, সৌন্দর্যের জন্য করেন, সেটা কিন্তু আপনার নবীর তরিকা, আপনার নবীর সুন্নত। ঘর ঝাড়ু দিচ্ছেন এই নিয়তে না, মানুষ দেখলে খারাপ বলবে, ময়লা জলা, দেখলে সুন্দর বলবে ঝাড়ু দিলে, বড় এই যে বলেন যে আমি ঝাড়ু দিচ্ছি এই জন্য এটা সুন্নত। ঝাড়ু হইল, এটা আল্লাহ সন্তুষ্টির কারণ হলো। এভাবেই নিজেকে করবেন। তাই বলছিলাম, সুন্নত দ্বারা সাজাবেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে তৌফিক নসিব করেন, মাদ্রাসাকেও কবুল করেন। শেষ কথা বলি সবাইকে, আপনারা মুরব্বিরা কেরাম আছেন, জবাব দিয়েন। ইসলামের কোনো কাজকে অস্বীকার করলে বা অপছন্দ করলে বা ঘৃণা করলে ঈমান থাকে কি থাকে না? জবাব দেন, বুঝতেছেন কি না? ইসলামের কোনো কাজকে অস্বীকার করলে, অপছন্দ করলে, ঘৃণা করলে ঈমান থাকে না থাকে না? ঈমান ভঙ্গের কারণের একটা, ছোট কাজ হোক বড় কাজ হোক, পর্দা করা ফরজ, এটা পছন্দ করি না, এরকম যদি হয় তাহলে সেই লোকটার ঈমান থাকে না, সে মুমিন না, কাফের। পুরুষ হোক আর নারী হোক, হাজি হোক আর গাজী হোক। আদনা একটা কাজ, মেসওয়াক করা সুন্নত, বিদ্রুপ করে মেসওয়াক কেমন দেখা যায়, এটা যে কাম হলো, এই বলে এইটার দ্বারা ঈমান নষ্ট হয়ে গেল, সে কাফের হয়ে গেল। যদিও উপরে টুপি, যদিও উপরে লিবাস থাকবে, যদি নামাজে যাই, কিন্তু ঈমান নাই। একজন মানুষ নিজের রাগ, জিদ, এক পর্যায়ে বিবিরে 3 তালাক দিছে, সেটা নিয়ে খাইতেছে। তুমি চাও না কেন তালাক দিছ? কেন এমনি কিছু, এটা কিছু না, সমস্যা নাই, আমার হালালই আছে। সে হারামকে হালাল মনে করতেছে, চলতেছে। বেঈমান, কাফের, দুইটাই। এবার দেখেন, নামাজ ইসলাম না অন ইসলাম? জোরে কোন, নামাজ ইসলাম না অন ইসলাম? রোজা, হজ, যাকাত, উমরা, পর্দা, জিহাদ, ইসলাম না? খিলাফত ব্যবস্থা, এটা কি ইসলাম না অন ইসলাম? খেলাফত ব্যবস্থা কি জিনিস? আল্লাহর নবী যেই ব্যবস্থাপনা রাষ্ট্র চালাইছেন তার নাম কি? খেলাফত ব্যবস্থা। আবু বকর সিদ্দিক যে ব্যবস্থাপনা সেটার নাম কি? খেলাফত ব্যবস্থা। ওমর ফারুক যে ব্যবস্থা চালাইছেন সেটার নাম কি? ওসমান গনি, হযরত আলী, এর নাম খেলাফত ব্যবস্থা। পৃথিবীতে শান্তি একমাত্র এই পথে আসছে, আসবে না অন্য কোনো পন্থায়। সমাজে শান্তি শৃঙ্খলা, রাষ্ট্রের শান্তি, পরিপূর্ণ ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য একমাত্র ব্যবস্থা খেলাফত ব্যবস্থা। এবং এটা ইসলাম, যার কথা কোরআনেও আছে, হাদিসও আছে। নামাজের কথা বললে সবার কাছে খারাপ লাগে না, ভালোই লাগে, করি না করি ইসলাম মনে করি। রোজার কথা বললেও তেমন কোনো আপত্তি হয় না। যদি কোনো আলেম ওলামা বলে খেলাফতের কথা, তাহলে আপত্তি অনেকের মনে, এই দেখো না রাজনীতি শুরু করেছেন, আবার মনে মনে ঘৃণা, ভালো লাগে না, এই উসপুস করি, উসপুস করি, ভালো লাগতেছে না। এই লোকটা মুসলিম সমাজে থাকে কাফের হইয়া, ভিতরে ইসলাম নাই। এইরকম ইসলাম নিয়ে মরলে সে কাফেরে মরব। কাজে প্রত্যেকের ঈমান ঠিক রাখতে হবে যে আমি নামাজকে ইসলাম মনে করি, খেলাফত ব্যবস্থাকে ইসলাম মনে করি, নামাজ সমর্থন করি, পড়ি, খেলাফতকেও সমর্থন করি, তবে ইসলাম থাকবে, নচেত থাকবে না। আমি যদি বিপরীত করি, উল্টা করি, ধর্মনিরপেক্ষতা, কুফর সমর্থন করি,
পক্ষে কথা বলি, মিছিল মিটিং করি, ভোট দেই। সমস্ত ক্ষমতার উৎস জনগণ, যেটা কুফরি কথা সমর্থন করি, পক্ষে কথা বলি, মতামত দেই, ভোট দেই। এদিকে উপরে নামাজ রোজা, এদিকে আবার কুফুর সমর্থন। ইসলাম থাকবে কি থাকবে না? থাকবে না। এই অবস্থায় বেমানে মরতে হবে, সোজা কথা। এখনই বেমান হয়ে রয়েছে। এই জন্য মা বোনরা সহ সবাইকে বলি, নিজের ইমান সর্বপ্রথম, সকলের আগে। ইমান হলো সবার আগে। ইমান থাকলে যাব বাগে, বাগে মানে জান্নাতে, বাগানে। ইমান রক্ষার চেষ্টা যেন আমরা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি বুঝ দিয়ে দেন, তৌফিক খের দিয়ে দেন। ইমান রক্ষা খালি দাবি করলে হবে না, আলেম থেকে, তার থেকে শুই না যাই না, সবর থেকে আমাকে রক্ষা ব্যবস্থা করতে হবে। কোনটা ইমান, কোনটা কুফর। সহজ ক্ষেত্রে আপনার জন্য ব্যবস্থা আছে। বেহেশতি জোহর বাংলায় লেখা, তালিমউদ্দিন বাংলায় লেখা, তার মধ্যে 53টা আকিদা ধারাবাহিক আছে। পড়বেন, নিজের মতের সাথে মিলাবেন, তাইলে মিললে ইমান আছে, নচেত নাই। আল্লাহ তাআলা তৌফিক দেন। বাচ্চারা পড়ো, বিসমিল্লাহির রহমানির রহিম।